রামু, তুই এটা কি করলি? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই কি পাগল হয়ে গেছিস? দেখতে পাচ্ছিস না খাবার খাচ্ছে? মালিক মালিক আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি, কিন্তু এর পেছনে অনেক বড় একটা কারণ আছে। আসলে একদম চুপ। এর পেছনে কি কারণ থাকবে? ইন্দ্র, তুমি ওকে কাজে রেখে খুব ভুল করেছো। এমনিতেই কোনো কাজ ঠিকঠাক পারে না, তার উপর আজকে জুতো ছুঁড়ে মারলো খাবারে। কালকে না জানি ও কি করবে। ওর উপরে আর এক মুহূর্ত ভরসা করা ঠিক হবে না। মালিক মালিক দয়া করে আমার কথাটা একবার অন্তত শুনুন। আর একটাও কথা বলবি না, এক্ষুনি এখান থেকে বের হ, নাহলে কিন্তু আমি ঘাট ধাক্কা দিয়ে বার করতে বাধ্য হবো। শুনতে পেলি না ও কি বললো? এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ইন্দ্র, তুমি একদম চিন্তা করো না। তুমি বলো, আমি কি তোমার জন্য নতুন করে খাবার বানিয়ে নিয়ে আসবো? না, তার কোনো দরকার নেই। নতুন করে আনতে গেলে আমার অফিসে দেরি হয়ে যাবে, আমাকে আবার ফ্রেশ হতে হবে। তুমি বরং খাবারটা প্যাক করে দাও, আমি বেরোচ্ছি। বাড়িতে কিছু হোক বা অফিসে, আমার উদ্দেশ্য পূরণ হলেই হলো। আমার বোকা হাজবেন্ডটা নিজেও জানে না যে তার ওয়াইফ তার লাঞ্চের মধ্যে কি মিশিয়ে দিয়েছে। একবারও খাবারটা মুখে তুলুক না, তারপর সারা জীবনের জন্য আমার পথে কাটা দূর হয়ে যাবে। ইন্দ্র দাঁড়াও, তুমি তোমার লাঞ্চ বক্সটা নিতে ভুলে গেছো। সত্যি রামু যে কাজটা করলো সেটা আমি আশাই করিনি। যাই হোক, কি আর করা যাবে বলো। তুমি এক কাজ করো, এমন একটা কিছু করো যাতে ওই সোসাইটির কোথাও আর কাজ না পায়। তুমি আর এসব নিয়ে ভেবো না। আজকে কিন্তু তোমার প্রিয় খাবার রান্না করেছি, পুরোটা কিন্তু খেয়ে নেবে। সাবধানে যাও। বেচারা, ওর সাথে যে আজ কি হতে চলেছে সেটাও নিজেও জানে না। আজকে রাতে যে ও কিভাবে বাড়ি ফিরবে সেটা শুধু আমিই জানি। মালিক 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 আমার কথাটা শুনুন। হে ভগবান, মালিক তো চলে গেলেন। মালকিন যে ওনার খাবারে কিছু একটা মিশিয়ে দিয়েছে। উনি অফিসে যাবেন, গিয়ে খাবারটা খাবেন। না না, আমাকে কিছু একটা করতে হবে। মালিক মালিক আপনি খাবারটা খাবেন না। রামু, তুই আমার অফিসে চলে এসেছিস? তোর সাহস তো কম না। আর আমি খাবার খেলে তোর কিসের প্রবলেম? কি চাস তুই? আমি আপনার প্রাণ বাঁচাতে চাই মালিক। এই খাবারে কিছু একটা মেশানো আছে, এটা খেলে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। তুই কি পাগল হয়ে গেছিস? কি আবল তাবল বকছিস তখন থেকে? এই খাবারটা শ্রেয়া আমাকে বানিয়ে দিয়েছে, ও আমার ওয়াইফ, আর আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসি। মালিক আমি আপনাকে একটা কথা বোঝানোর চেষ্টা করছি, আপনি বোঝার চেষ্টা করছেন না কেন? মালকিন আপনাকে ভালোবাসে না, উনি আপনাকে ঠকাচ্ছে। মালকিনের অন্য একজন ছেলের সাথে সম্পর্ক আছে। আপনি এখন বাড়ি থাকেন না, ওরা রোজ দেখা করে। আমি তো বাড়ি থাকি, আমি জানি। উনি আগেও আপনার সাথে এরকম করার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। আর আজকে আজকে উনি খাবারে কিছু একটা মিশিয়ে দিয়েছিলেন। আর আজ সকালে যখন আমি আপনাকে জুতো ছুঁড়ে মারলাম, তখন আমি ওই খাবারটা নষ্ট করার জন্য এমনটা করেছিলাম। আর এই খাবার